হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসছে যাদের এই তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত একটা স্পেশাল ভিডিও, কারণ আজকের ভিডিওটা তামিল দেখে বুঝে গেছেন ভিডিওটা কিনে তৈরি করা। আর ভিডিওটা তামিল দেখে আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে মোবাইল দিয়ে এডিটিং করে কি করা সম্ভব, আর তার উত্তর আমি বলবো মোবাইল দিয়ে এডিটিং করে কি সম্ভব না। বেসিক লেভেল থেকে শুরু করে এন্ট্রি লেভেলের পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারেন আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে। সো বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটা দেখতে পারেন। সো বন্ধুরা, এই বিষয়ের উপর বেশ কিছুদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু প্রশ্ন পাচ্ছিলাম যে ভাই কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবো, বা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলে বেশি সহজে শিখতে পারবো বা খুব সহজেই করতে পারবো। আর তার উপর কিছুদিন ধরে আমি অ্যানালাইসিস করে দুইটা অ্যাপ্লিকেশন বের করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর আর একটা হচ্ছে কাইনমাস্টার দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। তবে আপনার পাওয়ার ডিরেক্টরের চাইতে আমার কাছে কাইনমাস্টারটা অনেক ভালো লাগছে, কারণ ওইটা দিয়ে আপনার বাংলাদেশের মোস্ট ইউটিউবাররাই ভিডিও এডিটিং করে। কারণ অনেক হাই যারা মনে করেন 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তারা মূলত এই কাইনমাস্টারটা ইউজ করে, মানে এন্ট্রি লেভেলের মানুষরাও ইউজ করে। আর এটা শুধু যে বাংলাদেশে তা না, বিশ্বের বিভিন্ন দেশেও চলে। আর সেই কাইনমাস্টারের মাধ্যমে আপনারা চাইলেই খুব সহজে একেবারে প্রপারলিভাবে যে কোনো রকমের ভিডিও এডিটিং করতে পারেন। আর আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে মূলত ভিডিও এডিটিংয়ের উপর 1 নম্বর পর্ব। আর প্রতিটা পর্বই আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। আর এই বিষয়ের উপর ভিত্তি করে আমি বেশ কিছু পর্ব তৈরি করব। আশা করি আজকে পর থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও এডিটিংয়ের উপরে টিউটোরিয়াল আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন। সব বন্ধুরা, স্ক্রিনে চলে যায়। আজকের ভিডিওটা মূলত বেসিক লেভেলের ভিডিও এডিটিংয়ের উপর, যে বিষয়গুলো এডিটিং না করলেই আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবেন না বা ভিডিওটা মাধুর্যতা আসবে না। সেই জন্য বন্ধুরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করবো আজ থেকে। সো বন্ধুরা, স্ক্রিনে চলে যায় এবং প্রপারলিভাবে ভিডিও এডিটিং শিখতে পারবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো স্ক্রিন অন। বন্ধুরা, স্ক্রিন আসার পর চলে যাবেন প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করবেন। সেক্ষেত্রে সবচেয়ে পপুলার যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে কাইনমাস্টার। এটার মাধ্যমে আপনি বেসিক লেভেলের এবং ইন্ট্রো লেভেলের, মানে আপনার হাই প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন। যেহেতু এটি আমার অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটি ওপেন করছি। আর আজকে ভিডিওটা মূলত আমি বেসিক লেভেলের কীভাবে ভিডিও এডিট করবেন, মোটামুটি আপনি যেগুলো না করলেই না হয় সেগুলো আজকে আমি আপনার এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। পরবর্তী যে ভিডিওগুলো আসবে আশা করি হাই প্রফেশনাল, এবং এগুলো দেখার পর ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের ভিডিও আশা করি আপনি এডিট করতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস চিহ্ন, এখানে আপনি ক্লিক করে এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। নতুন প্রজেক্টের জন্য আমি রেশিওটা আপনি সিলেক্ট করে নিতে হবে 16:9। দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন আপনার গ্যালারি চলে আসছে, সেই ভিডিওটা আপনাকে বাছাই করে নিতে হবে। যেহেতু আপনি একটা ভিডিও এডিট করবো, সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা আমি দিয়ে কাজ করব সেই ভিডিওটা আমি এখানে অ্যালাউ করে নিলাম। বাস, এই দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন, এটা হচ্ছে আপনার ভিডিওর লেয়ার। এটাকে আপনি যেভাবে ইচ্ছা করলে টেনে বড় এবং ছোটো করতে পারেন। আর এই যে মাঝখানে একটা রেড কালারের যে বাটনটা দেখছেন, এটা হচ্ছে আপনার ভিডিও সিলেক্ট টুল, মানে আপনি কতটুকু রাখতে চান। ধরেন আপনি এতটুকু আপনার ভিডিও শ্যুট করার পর সময় এই জায়গাটুকু আপনি বেশি হয়ে গেছে, এটা আপনি কেটে বাদ দেবেন। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এই যে আপনার এই যে লেয়ার অপশনটা, এটার নাম হচ্ছে লেয়ার অপশন। এই অপশনটার নাম হচ্ছে লেয়ার অপশন। এই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যেহেতু আমি ধরেন এই 6 সেকেন্ড বা 30 সেকেন্ড আমি আপনাকে এখান থেকে কেটে বাদ দিব, সেক্ষেত্রে যে উপরে কেচি অংশটা আসছে কেচিটাতে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রিম টু লেফট প্লে হেড, মানে আপনার সামনের 30 অংশ বা 40 অংশ আপনি এখানে ক্লিক দিলে এই জায়গাটা কেটে যাবে। দেখেন ক্লিক দিলাম, কেটে গেছে। এখন ধরেন সেমভাবে আপনার শেষের এই অংশটুকু কেটে বাদ দেওয়া লাগবে। সেক্ষেত্রে আবার সিম্পলিভাবে এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড, এই জায়গায় ক্লিক দিবেন, এই যে কেটে গেছে অপশনটা, বাস হয়ে গেল। এখন ধরেন আপনাকে এখানে আপনি একটা ভিডিও লোগো সিলেক্ট করবেন বা একটা ভিডিও লোগো এখানে লাগাবেন। সেক্ষেত্রে কি করতে হবে, সেখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার বাটন, যেটা এই লেয়ার বাটন ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে মিডিয়া অপশনে চলে যাবেন, যে অপশনে আপনার লোগোটা আছে, কারণ একটা লোগো আপনার ভিডিওটাকে আরও সৌন্দর্য বাড়ায়। সেক্ষেত্রে আমি লোগোটা সিলেক্ট করব। 1 মিনিট, আমি যে লোগোটা সবসময় ইউজ করি, যে আমার চ্যানেলের লোগোটা আপনাকে আমি দেখাই দিলাম।
দেখতে পাচ্ছেন এখানে ইচ্ছে মতো আপনি বড় ছোটো যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন। আমি এখানে রাখবো, আরেকটু ছোটো করে দেবো। আপনি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন এই লোগোটা আপনি পুরো ভিডিওটা দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কী করতে হবে, এই যে লেয়ারটা ধরে টেনে এখানে নিয়ে আসতে হবে, বাস হয়ে গেল। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করে দিলেই বাস লোগো সেট হয়ে গেল। এখন অনেকেই দেখা যায় যে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে, সেই বাটনটা কীভাবে লাগাবেন। সো অবশ্যই আপনাকে একটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব বাটন, গ্রিন স্ক্রিন যে সাবস্ক্রাইব বাটনগুলো আছে একটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে যে ফাইলে সেই সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা আমি এখানে সেট করে দিতে পারেন। সেক্ষেত্রে সেমভাবে আবারও সেই লেয়ার অপশনে ক্লিক দেবেন। লেয়ার ক্লিক দেওয়ার পর মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর যেখানে আপনার সেই বাটনটা রাখা আছে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নেবেন, বাস হয়ে গেল। এখন আপনি এই যে গ্রিন স্ক্রিনটা কীভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য আপনাকে এই যে একটু স্ক্রল করে নিচে যাবেন, ক্রোমা কি যে অপশনটা, এই ক্রোমা কিতে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর অবশ্যই আপনাকে 50-50 মানে 50-50 করে দিতে হবে। তারপর অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। দেখছেন অলরেডি হয়ে গেছে। আমি একটু চালাই দেখাই, ভাইরাল হয় চার্জের মাধ্যমে, কিন্তু এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আপনি এটা ক্লিক করে যে উপরে হয়ে গেছে, নিচে বা কোনায় যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, বাস ওকে। আর কি করা যায়, আপনি কালারটা যদি চেঞ্জ করতে চান আবার ভিডিওর লেয়ারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো অপশন চলে আসছে। এর যদি আপনি স্পিড বাড়াতে চান, কতগুলো আরও স্পিড বাড়াতে চান, এবং স্পিডে ক্লিক করে দিয়ে আপনি যে এগুলো ক্লিক দিলে আপনি স্পিড বেড়ে যাবে, যতটুকু দেবেন ততটুকু বাড়াতে পারেন। আচ্ছা, কালার যদি অ্যাডজাস্ট বা কালারটা পরিবর্তন করতেছেন সেক্ষেত্রে যে কালার ফিল্টার বা অ্যাডজাস্টিং, এখানে যে কোনো জায়গায় ক্লিক করে তুমি কালার সিলেক্ট করতে পারো। অনেকগুলো কালার আছে, যেটার প্রয়োজন কম বেশি মানে যে কোনোভাবে আপনি বেসিক লেভেলের ভিডিও তুমি এডিট করতে পারো। এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করলে আরেকটু শিখতে পারবে, আরেকটু বেশি হাই প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবে। সো বন্ধুরা, এখন এই ভিডিওটা ধরো আমার এডিট করা শেষ। এখন এটা আমি সেভ করব। সেভ করার জন্য কোথায় যেতে হবে, এই যে উপরে যে বাটনটা তীর চিহ্নের মতো এখানে যাবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন তুমি এটা কিসে সেভ করতে চাচ্ছ, এইচডি, ফুল এইচডি নাকি এসডি? এখানে ফুল এইচডি, এইচডি 4 MB 3 MB যা যতটুকু প্রয়োজন ততটুকু, বাস আমি এইচডিতে সিলেক্ট করবো 720। এখান থেকে যদি এমবিটা বাড়িয়ে দিতে চাও, যে এমবি আরও একটু হাই কোয়ালিটির হবে, আরও একটু লো কোয়ালিটির হবে, এখানে তুমি নিয়ে নিতে পারো। ওকে, তারপর যে এক্সপোর্ট অপশনটা, এই এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে, মানে এক্সপোর্ট হয়ে এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এক্সপোর্টিং হচ্ছে। সো বন্ধুরা, দেখাই দিলাম কীভাবে বেসিক লেভেলের মূলত আপনি ভিডিও ইনপুট করেন। পরবর্তী যে ভিডিওগুলো আমি তৈরি করবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের করার যে ভিডিওগুলো বা পর্বগুলো আমি সাজাবো, এইগুলোতে আপনি প্রপারলি বা হাই প্রপারলি লেভেলের আপনি ভিডিও এডিট করতে পারেন শুধু কাইনমাস্টার দিয়ে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন নতুন করে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটা দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন।